আসসালামু আলাইকুম। আপডেট প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 অক্টোবর 2024। এখানে বলা আছে, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশী স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত শর্তে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। পদের সংখ্যা আছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা আছে 2টি। বেতন স্কেল আছে 11,000 থেকে 26,590। গ্রেড হচ্ছে 13। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর পদে হচ্ছে 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা আছে 2টি। 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং স্বাদলিপি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে জুনিয়র প্রশিক্ষক পোশাক, পদের সংখ্যা হচ্ছে 8টি। 10,200 থেকে 24,680। গ্রেড তোমার হচ্ছে 14। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে জুনিয়র ডেমনস্ট্রেটর ব্লক ও বাটিক, পদের সংখ্যা হচ্ছে 2টি। 10,200 থেকে 24,680। গ্রেড হচ্ছে 14। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদ হচ্ছে প্রদর্শক, পদের সংখ্যা হচ্ছে 19টি। 9,700 থেকে 23,490। গ্রেড হচ্ছে 15। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের যে কোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র হইতে গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক 2 মাস 15 দিন মেয়াদী কোর্সে কোয়া গ্রেডে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা হচ্ছে 23টি। 9,700 থেকে 23,490। আবার আরেকটা আছে 9,300 থেকে 22,490। গ্রেড হচ্ছে 15-16। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী বা হালকা গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। 7 নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে 1টি। 9,300 থেকে 2,490। গ্রেড হচ্ছে 16। কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 8 নম্বর ক্যাটাগরি হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা হচ্ছে 58টি। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। গ্রেড হচ্ছে 16। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হইবে। 9 নম্বর ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম পাম অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 5টি। 8,800 থেকে 21,310 টাকা। গ্রেড হচ্ছে 18। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ। এখানে আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণের অবশ্যই শর্ত অবশ্যই পূরণ করতে হবে, যেটা আছে 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 30 হতে হবে। এগুলো তো আপনারা জানেন, বরাবরই সবগুলো চাকরির পত্রিকায় দেখা যায় যেগুলো ক্যাটাগরি, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখানে পরীক্ষা ধরন হচ্ছে কি লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা হবে। লিখিত ও ব্যবহারিক
লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ও তারিখ অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় 3/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 2/12/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি কত এটা আমরা এখন দেখব। বিজ্ঞপ্তির 1 থেকে 8 ক্রমিকধারীগণ মোট 223 টাকা, পরীক্ষার ফি বাবদ 200 এবং টেলিটক চার্জ বাবদ 30 টাকা, এবং 9 নং ক্রমিকধারীর মোট আছে 112 টাকা। পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক চার্জ 12 টাকা, অধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত যে বিস্তারিত আলোচনা করা হলো। যদি আপনারা এখনো যদি কেউ মানে আবেদন করে না থাকেন, অবশ্যই দ্রুতই আবেদন করেন। আর পরীক্ষা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।